নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীতে বিশ্ব যখন স্তব্ধ, তখন বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ আল আমিন হোসেন, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের 3য় অধ্যায়ে আলোচনা করব। আজকের পাঠের শিরোনাম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালের দিকে ক্রমান্বয়ে ধাবিত হয়। অর্থাৎ পরমাণুর যে শক্তি স্তরের মান কম, সেই শক্তি স্তরে সেই অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। পরমাণুতে অরবিটাল দুটির মান প্রধান শক্তি স্তর এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করবে। এখানে যেমন 3D অরবিটালে এন প্লাস এন এর মান হলো, এই 3টা হলো এন এর মান, আর ডি এর জন্য এই যে এল এর মান আমরা কত পাইছি 2। তাহলে এন প্লাস এন এর মান 3 প্লাস 2, তাহলে ইকুয়াল 5। তারপর 4s অরবিটালে এন প্লাস এন এর মান আমরা পেয়েছি, এখানে এন এর মান 4 আর এস এর জন্য এল এর মান 0 ইকুয়াল 4। তাহলে এখানে শক্তি স্তর বেশি হলো 3D অরবিটালের এবং 4s অরবিটালের শক্তি কম, তাই এখানে প্রথমে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ কি এর শক্তি 3D অরবিটাল থেকে কম। তাই এখানে প্রথমে কি 3D অরবিটাল থেকে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ কি 3D অরবিটাল থেকে 4s অরবিটালের মান কম। আবার যদি লক্ষ্য করো, যদি n প্লাস n এর মান দুইটা অরবিটালে সমান হয়, তাহলে কি করবে? তাহলে n প্লাস n এর মান এখানে লক্ষ্য করো, 4s অরবিটালে এখানে 3D অরবিটালে n প্লাস n এর মান 3 যোগ 2 ইকুয়াল 5। আবার 4p অরবিটালে n প্লাস n এর মান 4 যোগ প্লাস 1, তাহলে কত হলো? ইকুয়াল 5। এই যে আমরা p এর জন্য l এর মান কত পাইছি? 1। তাহলে এখানে দেখো n প্লাস n এর মান উভয় অরবিটালে সমান। যে অরবিটালে n এর মান বেশি সে অরবিটালের শক্তি বেশি, এবং যে অরবিটালের n এর মান কম সে অরবিটালের শক্তি কম। অর্থাৎ এখানে 3D এর n এর মানটা কম আর 4p n এর মান বেশি, তাই এখানে 3D অরবিটালের শক্তি কম। 3D অরবিটালের শক্তি কম, তাই এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 4s অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এবার ইলেকট্রন বিন্যাসের এই ক্রমানুসারে আমরা এখানে পেয়েছি, দেখো পরমাণুতে পরমাণুতে অরবিটালের ক্রমবর্ধমান শক্তি স্তর। এখানে আমরা মনে রাখার জন্য যেমন 1s SS আমরা একটা ছন্দ বের করতে পারি, SS PS PS DPS DPS ফলস DPS ফলস DPS। এখানে আমরা F কে ফলস ধরেছি। তাহলে এইভাবে পরমাণুর শক্তি স্তর প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপর 2s এ, এইভাবে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে। তার আগে দেখো যে 4টি উপশক্তি স্তর আছে, SPDF এ এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি এস এর, আর পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, আর এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। মানে এস 2টার বেশি ইলেকট্রন নিতে পারবে না,
পি 6টার বেশি ইলেকট্রন নিতে পারবে না, ডি 10টার বেশি ইলেকট্রন নিতে পারবে না, আর এফ 14টার বেশি নিতে পারবে না, কিন্তু কম নিতে পারবে। যেমন কে পটাশিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত 19। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এই সিরিজ তোমাদের লক্ষ্য করতে হবে। যেমন ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, দুই 2 4 10, 4s1। তাহলে এর ইলেকট্রন বিন্যাস দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19। এই সিরিজ অনুযায়ী ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s1। এখানে 18টি ইলেকট্রন 3p পর্যন্ত গেছে। তারপরে কি এস অরবিটালে 2টি ইলেকট্রন নিতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই পর্যন্ত 18টা ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, আর একটি বাকি আছে, এটা 4s1 এই অরবিটালে চলে গেছে। তারপরে যেমন ক্যালসিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত 20। এটারও এইভাবে করবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s2। যেহেতু এর 20টি ইলেকট্রন, তাই এভাবে বিন্যাস হয়েছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s2। কারণ এর 20, তাই 20তম 18 আর 19 আর 20তম ইলেকট্রনটি 4s অরবিটালে বিন্যস্ত হয়েছে। তারপরে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে। 1 থেকে 30 পর্যন্ত, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত 30টার মধ্যে কপার এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম রয়েছে। এটা আমরা এখন দেখাবো। ব্যতিক্রম ইলেকট্রন হলো একই অরবিটাল পি ও ডি, এটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে সুস্থিত ইলেকট্রন বিন্যাস হতে চায়, মানে এটা সুস্থিত থাকতে চায়, সেজন্য এটা অর্ধপূর্ণ বা পূর্ণ হতে হবে। যেমন ক্রোমিয়াম Cr, এর পারমাণবিক সংখ্যা কত 24। স্বাভাবিক অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এই যে ইলেকট্রন কটা 2, 2, 4, 6, 12, 18, 20, 24। স্বাভাবিক নিয়মে এই অবস্থায় হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম, সেজন্য এটা 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে চলে আসবে, তাহলে এখানে 5 হবে আর এখানে 1 হবে। কারণ কি, এটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ অবস্থায় সুস্থিত থাকতে চায়। ডি অরবিটালের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এখানে সেটা অর্ধপূর্ণ হয়ে 5 হয়েছে। যেমন আরেকটা আছে কি কপার Cu, এর পারমাণবিক সংখ্যাগত 29। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কপারের
এইরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর 3d 9, কিন্তু এই দুটা ব্যতিক্রম, সেজন্য এর অরবিটাল কি ডি অরবিটাল পূর্ণ থাকতে হবে, অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ। তাহলে এখানে 9 আছে, এখানে একটি ইলেকট্রন শর্ট আছে, এটা আমরা 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে চলে আসবে, চলে আসলে এটা এখানে হবে 1 আর এখানে হবে 10। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হলো, সুস্থিত হলো। তাহলে তোমরা এভাবে বাসায় 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবে। 1 থেকে 30 পর্যন্ত স্কুল খোলার পর তোমরা করে আনবে বাসায়, আমরা এটা দেখব। আজকের মতন এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।